এখন আমাদের জানা দরকার কুরবানি কত প্রকার। কুরবানি মোট 4 প্রকার। 1 নাম্বার কুরবানি হলো ওয়াজিব কুরবানি, 2 নাম্বার কুরবানির নাম হলো নফল কুরবানি, 3 নাম্বার কুরবানির নাম হলো মান্নতের কুরবানি, 4 নাম্বার কুরবানির নাম হলো ওসিয়তের কুরবানি। ওয়াজিব, নফল, মান্নত, ওসিয়ত, এই 4 প্রকার কুরবানি। এই 4 প্রকার কুরবানির মধ্যে 2 প্রকার কুরবানি যে কুরবানি দাতা সেও খাইতে পারবে, গরিব মিসকিনদেরকে দানও করতে পারবে, আত্মীয় স্বজনকেও দিতে পারবে। 1 নাম্বার এটা হলো ওয়াজিব কুরবানি, যে আপনি সম্পদের মালিক হয়েছেন এই জন্য কুরবানি করছেন। দ্বিতীয়ত হলো যে আপনি নফল হিসেবে কুরবানি করছেন, সম্পদের মালিক হন না, পরিপূর্ণ সম্পদের মালিক না, তারপরেও কি করছেন কুরবানি প্রত্যেক বছরে করেন, এই বছরে টাকার কিছু শর্ট এই জন্য করছেন, তারপরে এটা হলো নফল কুরবানি। এই 2 প্রকার কুরবানির গোশত আপনি নিজেও খাইতে পারবেন, আত্মীয় স্বজনকেও দিতে পারবেন এবং পাড়া প্রতিবেশী গরিব মিসকিনদেরকেও দিতে পারবেন। আর 2 প্রকার কুরবানি আছে। 1 প্রকার কুরবানি হলো ওসিয়তের কুরবানি। বাবা মৃত্যুর সময়, মা মৃত্যুর সময় বলছে বাবা আমার নামে একটা কুরবানি দিস। এই কুরবানি দেওয়ার পর এই কুরবানির গোশত থেকে আপনি 1 টুকরা গোশত খেতে পারবেন। এই কুরবানির গোশত পুরাটুকুই গরিব মিসকিনদের হক। দ্বিতীয়ত হলো ওসিয়তের কুরবানি। আমার যদি এই রূপটা ভালো হয়ে যায় বা আমার ছেলে যদি পরীক্ষায় পাস করে আমি যদি বিদেশের বাড়িতে অনেক টাকা পয়সার মালিক হতে পারি তাহলে কুরবানি করব। এরকম কুরবানি যদি কেউ করে তাহলে এই কুরবানির গোশতের একটা টুকরাও আপনিও খাইতে পারবেন না, আপনার সন্তান আত্মীয় স্বজন তারাও খাইতে পারবেন। তবে আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব মিসকিন তাদেরকে দিতে পারবেন।